আসসালামু আলাইকুম। শুরু করতে যাচ্ছি শিমুল ফুল। লিখেছেন জাকিয়া সুলতানা ঝুমুর। পুষ্প সেখানে দাঁড়িয়ে শিমুলের চলে যাওয়া দেখে, তারপর নিঃশব্দে কেঁদে দেয়। তিয়াস আর শিলা সামনে এগিয়ে আসে। তিয়াস পুষ্পকে বলে, আরে কাঁদিস না, মাথা গরম হয়ে আছে, পরে ঠিক হয়ে যাবে। পুষ্প চুপচাপ বাড়ি চলে আসে। রাতে শাফিনকে বলে, কি হয়েছে ভাইয়া, আপনি আমার পিছন পিছন ঘুরছেন কেন? শাফিন বলে, পুষ্প, গ্রামে চাঁদের জ্যোৎস্না দেখতে নাকি আলাদা সুন্দর লাগে, চলো দেখে আসি। পুষ্প মনে মনে ভ্যাংছে, কেন রে ভাই, ঢাকা কি চাঁদ নেই নাকি চাঁদ ওঠে না? গ্রামে চাঁদ দেখতে হবে কেন? তোর জন্য একজন রেগে লাল মরিচ হয়ে জ্বলে পুড়ে ছারকার হয়ে যাচ্ছে, এখন আবার তোর সাথে জ্যোৎস্না দেখতে গেলে মেরেই ফেলবে। সুতরাং যাওয়াটা আর সম্ভব না। মুখে বলল, ভাইয়া আমার প্রচণ্ড মাথা ব্যথা করছে, আপনি আপু ভাইয়াকে নিয়ে যান। এই বলে কাউকে কিছু না বলার সুযোগ দিয়ে ঝটপট গিয়ে শুয়ে পড়ল। কিন্তু ঘুম আসছে না, বিছানায় শুয়ে ছটফট করছে। শিমুলের রাগ কিভাবে ভাঙা যায় এই চিন্তা করে। শিমুল রাগ করে আছে পুষ্পর, শান্তি লাগছে না। অনেক ভেবে রাতে 11:30টার দিকে পুষ্পর মায়ের রুম থেকে মোবাইলটা চুপি চুপি নিয়ে আসে। পুষ্প রুমে এসে বুকে হাত দিয়ে দাঁড়ায়। তার ভাবতে অবাক লাগে শিমুলের জন্য মোবাইল চুরি করে এনেছে। তারপর নোটবুক থেকে শিমুলের নাম্বার টাইপ করে ডায়াল করে। দূরে দূরে বুকে রিসিভ হওয়ার অপেক্ষায় থাকে। শিমুল কিছুক্ষণের মাঝে এক প্যাকেট সিগারেট শেষ করে ফেলেছে। মাথাটা প্রচণ্ড ব্যথা করছে। বেয়াদব মেয়ে, এই মেয়ের জন্য শিমুল বছরের পর বছর অপেক্ষা করছে, আর সে কিনা একদিনই পরিচিত একটা ছেলের সাথে হাঁটতে যায়। কলিজা কাঁপল না? শিমুল যে এই বয়সেও ওর পিছনে এইভাবে ঘুরছে, এটা কি চোখে পড়ে না? তখনই মোবাইলের স্ক্রিনে পুষ্পর মায়ের নাম্বার ভেসে ওঠে। শিমুল খানিকটা চেয়ে থাকে, রিং হতে হতে কেটে যায়, আবারও বেজে ওঠে। শিমুল দম ফেলে নিজেকে শান্ত করে মোবাইলটা রিসিভ করে চুপ থাকে। পুষ্প শিমুলের গলা স্বর শুনতে না পেয়ে নিচু গলায় ফিসফিস করে বলল, শিমুল ভাই প্লিজ কথা বলেন। শিমুল কথা বলে না, চুপ করে থাকে। উচ্ছল শিমুলের এমন নিশ্চুপতা থাকায় পুষ্প মেনে নিতে পারল না, ডুকরে কেঁদে দেয়। ফুপিয়ে বলল, আমার উচিত হয়নি, যাওয়া প্লিজ। শিমুল হিসিয়ে করে বলল, তাহলে গেলি কেন? পুষ্প ফুপিয়ে ফুপিয়ে বলল, এখন দেখা করব। পুষ্প কাঁদে, শিমুলের ভালো লাগে না, বুকে জলে। ধমক দিয়ে বলল, কাদার কি আছে, ভ্যাবাহ করে কাঁদছিস কেন? পুষ্প মাথা নাড়ে, তার এখনই দেখা করতে হবে। মনে হচ্ছে শিমুলের রাগ অভিমান যেন তার গলা চেপে ধরে রেখেছে। কান্না জড়ানো গলায় বলল, আমি দেখা করব। শিমুল চুপ করে পুষ্পর ভিজা গলার কথাগুলো শোনে। রাত হয়ে গেছে, এখন দেখা টাকা করা সম্ভব না, প্লিজ। ওই দিনের মতো কেউ দেখে নিবে। পুষ্প তেরা গলায় বলল, দেখুক, আমি দেখা করবই। শিমুল নির্লিপ্ত গলায় বলল, আমি জানি না। আমি হিজল গাছের নিচে যাচ্ছি, আপনার মন চাইলে আসবেন। আমি আসবো না। পুষ্প মাথায় ওড়না দিয়ে বেরিয়ে পড়ে, ফিসফিস করে বলল, আমি বের হয়ে গেছি। এইটা বলে ফোন কেটে দেয়। তারপর গুটি গুটি পায়ে এগিয়ে যায়। শিমুলের চক্করে পড়ে তার অন্ধকারে ভয় কেটে গেছে। সবাই কি এমন হয়, প্রেমে পড়লে শ্বাস বেড়ে যায়? এই যে নিঝুম রাতে স্তব্ধতায় তাকে ভয় পাওয়ানো পারছে না। মনটা শিমুল শিমুল জপ করছে, অস্থির হয়ে আছে। পুষ্প এখন এত অশান্তি লাগছে যে মনে হচ্ছে শিমুলকে না দেখলে, তার ভুল না ভাঙালে পুষ্পর মরণ হবে। হিজল গাছের নিচে দাঁড়ানোর পরে কয়েকটা প্যাঁচার শব্দ ডাকে, ডানা ঝাপটায় উড়ে যায়। পুষ্প ভয়ে কেঁপে ওঠে, মনে মনে ভাবে শিমুল আসবে তো। পুষ্পর মর বলছে শিমুল আসবে। শিমুল যে তার জন্যই কত পাগল এটা পুষ্প বুঝতে পারে। মন সুখ সুখ বাতাস বয়। গাছের উপরে নাম না জানা পাখি নড়ে ওঠে, সাথে ভয়ে নড়ে ওঠে পুষ্পর ছোট্ট প্রাণ। মাঠে দলে দলে শিয়াল দৌড়ে যাচ্ছে। 15 মিনিট হয়ে গেছে, শিমুল আসলে না কেন? তখনই দূর মোবাইলের স্ক্রিনে আলোর পুষ্পর নজর পড়ে। শিমুল খুব দ্রুত পায়ে সামনে এগিয়ে আসছে। পুষ্পের সামনে এসে মোবাইলটা পকেটে রাখে। পুষ্প ভয়ে ভয়ে শিমুলকে দেখে, কিছু বলে না। শিমুল চুপ করে চাঁদের আলোর সামনে মাঠে শিয়ালের দৌড়াদৌড়ি দেখে। পুষ্প বুঝতে পারছে না শিমুল কতটুকু রেগে আছে। আস্তে ধীরে বলল, আর কখনো কোনো ছেলের সাথে হাঁটতে যাব না। পুষ্পের কথা শুনে শিমুলের কোনো হেলদোল নেই। অন্ধকারে এমনভাবে তাকিয়ে আছে যেন গুরুত্বপূর্ণ কিছু দেখছে। শিমুল পুষ্পের দিকে তাকাচ্ছে না। এটা পুষ্পের সহ্য হলো না, ছটফট করে বলল, এদিকে তাকান না।
শিমুল যেন আজকে পণ করেছে তাকাবে না। পুষ্প উতাল হয়ে বলল, শিমুল ভাই প্লিজ তাকান। শিমুল পুষ্পের দিকে তাকায়, থতমত গম্ভীর মুখে কিছুক্ষণ তাকিয়ে থাকে, তারপর বলল, ডেকেছিস কেন? ডাকাইয়ের ছেলে চলে গেছে? পুষ্প দুদিকে মাথা নেড়ে বোঝানোর জন্য বলল, সাবিন ভাই ঘুরতে চেয়েছিল, সবাই বলল, তাই গিয়েছিলাম, আর কিছু না। শিমুলের নাকের পাটা ফুলে ওঠে। তুই কি গাইডের চাকরি নিয়েছিস যে ঘুরিয়ে ঘুরিয়ে গ্রাম দেখাবি, নাকি শহরে ছেলে পেয়ে পটে গেছিস, মনে ধরে গেছে? পুষ্প ফট করে কানে ধরে বলল, এই যে কানে ধরেছি শিমুল ভাই, আর কখনো এমন কিছু হবে না। পুষ্প থেমে আবারও বলল, এই যে উঠবোস করেছি প্লিজ। এটা বলি পুষ্প ফটফট 3বার উঠবোস করল। শিমুলের মুখে অভিমানের ছোঁয়া। পুষ্প শিমুলের দিকে তাকিয়ে হঠাৎ করে ভীষণ সুখ লাগলো। তার জন্য সামনের মানুষটার বুকে জ্বলন, অন্য কোনো কারোর সাথে সামান্য হাঁটতে চোখে কি রাগ, গলায় সুজালো বর্ষা নিক্ষেপ, এই সব কিছু যেন পুষ্পের বলে দিচ্ছে শিমুল তাকে ভীষণ ভালোবাসে। পুষ্প তাই তো অন্য কাউকে সহ্য করতে পারে না। যেমনটা সুইটিকে দেখলে তার জ্বলন অনুভব হয়েছিল, সেই জ্বলন এখন শিমুলের বুকে। পুষ্পর কান্নার দাগ শুকিয়ে পড়া মুখে আলতো মুখে হাসি ফুটে রেখা দেখা দিচ্ছে। সেদিকে শিমুলের মতো করে সেদিন শিমুল বলেছিল জলে, সেটা পূর্ণ রিপিট করলো পুষ্প। জলে? পুষ্পর কথা শুনে শিমুল চোখ কটমট করে বলল, আমার জ্বলবে কেন, কে আমি? হ্যাঁ? পুষ্প শিমুলের অভিমান করা চেহারার দিকে তাকিয়ে থাকে। ছেলেদের অভিমান করার দৃশ্য খুব চমৎকার, যেন যে না দেখেছে সে কখনো কল্পনাও করতে পারবে না কতটা সুন্দর। এই মুহূর্তে শিমুলে তার সবচেয়ে সুন্দর পুরুষ বলে মনে হচ্ছে। সবার কাছে সুন্দর লাগবে কি না সেটা জানা নেই, কিন্তু শুনেছে মেয়েরা যার প্রেমে পড়ে, যাকে নিজের প্রাণের কলি দিতে চায়, সেই সর্বনাশ প্রেমিক পুরুষের দেখতে যেমনই হোক না, মেয়েটার চোখে বরাবরই সুন্দর, সুদর্শন, একটু বেশি সুন্দর। পুষ্প তাকিয়ে থাকে তার প্রেমিক পুরুষের দিকে। হয়তো প্রেমের কথা বলে প্রেমটা শুরু হয়নি, কিন্তু দুজনের মন জানে তাদের মনের খবর। যদি নবাই জানে তাহলে এত রাগ, এত অধিকার, এত অভিমান কই থেকে আসে? দুজন দুজনের নিজের একান্তে আপন বলেই ভাবে। পুষ্প শিমুলের আরও রাগিয়ে দিতে বলল, আসলেই তো, আপনি কে? শিমুল রেগে লাল মরিচের গুঁড়ো আসমানে জমিনে ছিটিয়ে বলল, আমি কে তুই জানিস না? পুষ্প শিমুলের মুখ থেকে ভালোবাসা কথাটা বের করতে কায়দা করে মাথা দলিয়ে নাড়িয়ে বলল, কখনো কিছু বলেননি তো কিভাবে জানবো? শিমুলের মনে হলো তাই তো, এত ভালোবাসা কখনো পুষ্পর বলাই হয়নি। কিন্তু ওই যে পুরুষ হার মানতে রাজি না, অন্যজনের যে মনের কথা সব নিখুঁতভাবে বুঝতে হবে। বললে হবে কেন? আর বলতে বা হবে কেন? তুই কি খুকি? দেখি নাক টিপলে কিছু পড়ে কি না। শিমুল সত্যি সত্যি পুষ্পর নাক টিপতে হাত বাড়ায়। পুষ্প এক পাঁচ পিছিয়ে বলল, পাগল নাকি? শিমুল হাত দিয়ে তার কোকড়া চুলগুলো নেড়ে দেয়। গলার স্বর আগের থেকেও কিছুটা নরম করে বলল, সেটাও তুই ভালোই জানিস। পুষ্প মনে মনে ভাবে, আমি সত্যি জানি শিমুল ভাই, আপনার চোখের দৃষ্টি বলে দেয় আপনি কতটা পাগল। পুষ্প ফিক করে হাসে। পুষ্পর হঠাৎ হাসির কারণটা শিমুল বোধগম্য হয় না। বুড়োকুচকে বলল, ভূতে ধরেছে নাকি? পুষ্প বলতে ইচ্ছে হলো, হ্যাঁ ভূতে ধরেছে, প্রেমের ভূতে। মাথা নেড়ে বলল, রাগ কমেছে শিমুল ভাই? শিমুল অবাক হয়ে খেয়াল করল পুষ্পর সংস্পর্শে এলে তার রাগ কমে গেছে। শুধু রাগ কমেনি, মনের মধ্যে ফুরফুরে বাতাস বইতে শুরু করেছে। নিচু গলায় বলল, আচ্ছা এখন তাহলে বাড়ি যাই। শিমুল পুষ্পের দিকে তাকায়, আমার রাগ ভাঙানোর জন্য ডেকে এনেছিস? হ্যাঁ। কেন, আমি রেগে থাকলে তোর কি? পুষ্প মনের কথা মনেই বলে। অশান্তি লাগে, নিঃশ্বাস নিতে পারি না, সেটা আবার সামনাসামনি বলে দেয় শিমুলের। পুষ্পের এমন সহজ উত্তর শুনে শিমুলের ইচ্ছা করল পুষ্পের গালে ঠোঁট বসিয়ে টুপটুপ করে কয়েকটা চুমু খেয়ে ফেলতে। তার প্রেমের ফুটন্ত ফুল আজকে নিজে থেকে কিছু বলল। শিমুল চাইলেই এত বড় হিজল গাছের নিচে পুষ্পের নরম ঠোঁটের নিজের পুরো ঠোঁটের মিলিয়ে দিতে পারে, কিন্তু শিমুল শক্ত হয়ে দাঁড়িয়ে থাকে। সবেমাত্র প্রেমের কলি উকি দিয়েছে, ফুলটা ফুটুক, তাহলে শিমুল নিজেই বেসামাল হওয়ার সুযোগ দিবে। এত ভদ্র হওয়ার তকমা না হয় তখন লাগবে না। শিমুল চায় এই পিচ্ছি তার খরা লেগে মরে যাওয়া গাছে লাল লাল শিমুল ফুল ভরিয়ে দিক, পানি ঢেলে সহজ করে দিক আজন্ম উপাসনার মনটাকে। শিমুল পুষ্পের দিকে তাকায়, দুজনের চোখে চোখে মিলে যায়। শিমুলের চোখে মরার
মাতাল বন্যার সৃষ্টি দেখে পুষ্প চোখ বন্ধ করে নেয়। এই দৃষ্টি তার ভেতরটা সুনামির মতো নাড়িয়ে দেয়। সইতে না পেরে কাঁপা কাঁপা গলায় বলল, শিমুল ভাই, প্লিজ অন্যদিকে তাকান। শিমুল পুষ্পের কাঁপা ঠোঁটের দিকে তাকিয়ে থাকে। তার নিজের শরীর ঝিনঝিন করে হরমোনের আলোয় তুলছে। মাথাটা নিচের দিকে করে ঠোঁটে হালকা ফাঁকা করে একটু তাড়াতাড়ি নিঃশ্বাস নেয়। নিজের ঠোঁট দাঁত দিয়ে কামড়ে ধরে চুপ করে ভাবে, একবার ফুল ফুটে যাক, পুষ্প আমার আজন্মের উত্তাপিতকে একদম জ্বালিয়ে ফেলবো, সুখে সুখে কাঁদিয়ে ছাড়বো। তারপর পুষ্পের দিকে তাকিয়ে বলল, চল একটু এগিয়ে দেই। শিমুলের শরীরের বুনো ঘ্রাণে পুষ্পের অন্তরে পুড়ে যায়। পুষ্প বলতে ইচ্ছা করে, শিমুল ভাই, এমন সুন্দর ঘ্রাণ কেন আসছে? আমি মরে যাচ্ছি, জ্বলে যাচ্ছি, দেখেন না। আজকাল পুষ্পের মনেও যে উত্তাল বাতাসের দিশা ভুলে ছুটছে। এই উন্মাদি পাগল বাতাসকে সামলাতে পুষ্পের যে কষ্ট হয়। মাথা নিচু করে চুপচাপ দুজনে হাঁটে। প্রিয় মানুষের কাছ থেকে যদি ছোঁয়া না যায় তাহলে কি ভীষণ যন্ত্রণা, সেটা শুধু তারাই বোঝে। বাড়ির কাছে এসে শিমুল পুষ্পের হাত ধরে কাছে আনে। দুগালে হাত রেখে ভালোবাসার কাতর গহীন ডুবে গলায় ভিজিয়ে খুব নরম গলায় বলল, সন্ধ্যায় খুব জোরে বকা দিয়ে ফেলেছিলাম, সরি সরি। পুষ্প মুখটা হাসিতে ফুটে ওঠে, ঠোঁট নাড়িয়ে বলল, আচ্ছা। শিমুল পুষ্পকে ছেড়ে বলল, যা। পুষ্পের সামনে এগিয়ে যায়। রাগ দেখে কয়জন পারে ভুলটা বুঝাতে পারতে, কয়জন সরি বলে আগে কষ্ট ভুলে দেওয়ার চেষ্টা করে। এই যে শিমুল সরি বলল, এই সামান্য সরিটা অনেক শান্তি দেয়। এই সামান্য সরিটা বলতে কেউ চায় না, ইগো দেখিয়ে নিজ নিজ জিতে থাকতে চায়। আর যারা পারে তাদের সম্পর্ক কখনো শেষ হয় না। রাগ দেখানোর জন্য একটা একান্ত ব্যক্তিগত মানুষ দরকার। শিমুল সেই মানুষ কিনা পুষ্প। পুষ্পর মনটা শীতলের কানায় কানায় পূর্ণ হয়ে যায়। ঘরে এসে চুপচাপ দরজা বন্ধ করে। সাথে সাথে তার আম্মার তার দরজায় থাপ্পড় মারতে শুরু করে। পুষ্প হাসি হাসি মুখটা সাথে সাথে চুপসে যায়। আন্দাজ করে ভয়ে কলিজাটা শুকিয়ে যায়। পুষ্পর মা রোকসানা সমানে দরজায় ধাক্কাচ্ছে আর ডাকছে,